গত মাসের ৫ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই সারা বাংলাদেশব্যাপী চরম অরাজকতার সৃষ্টি হয়েছে। ফলে সেখানকার মুসলিম মৌলবাদীরা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের জনগণের উপর প্রচণ্ড নির্যাতন শুরু করেছে। গত সপ্তাহে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, দীঘিনালা, রাঙ্গামাটি প্রভৃতি এলাকাতে মুসলিম মৌলবাদীরা দলবদ্ধভাবে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে বৌদ্ধ জনগণের উপর নির্মম সন্ত্রাস শুরু করেছে। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে তারা ব্যাপক ত্রাসের সঞ্চার করে। ফলে বৌদ্ধ ও হিন্দু সংখ্যালঘু জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এর মধ্যে কয়েকজনের মৃত্যুও ঘটেছে। সম্পদহানি, বৌদ্ধ মন্দিরে হামলা সহ বৌদ্ধ সন্ন্যাসীদের উপর নামিয়ে আনা হয়েছে নির্মম অত্যাচার। এই অবস্থায় নিরীহ সংখ্যালঘু মানুষেরা সংঘবদ্ধভাবে মৌলবাদের বিরুদ্ধে মাঠে নামলে সে দেশের সেনাবাহিনী তাদের পক্ষে না দাঁড়িয়ে উল্টে তাদের বিরুদ্ধে গিয়ে নির্মম নির্যাতন শুরু করে। এই অবস্থায় নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন ও তার দল তিপ্রামথা মাঠে নেমে পড়েছে। অন্যদিকে শুক্রবার রাজ্যের বৌদ্ধ জনগণ ও মগ সোশিও কালচারাল অর্গানাইজেশন সাবরুমের মেলার মাঠে বিশাল সমাবেশে মিলিত হয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু জনগণের উপর নির্যাতন বন্ধ করার জন্য বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে আওয়াজ তোলেন। এদিনের সমাবেশের শেষে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সচিব ভেন্ট ধাম্মাপিয়া সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বৌদ্ধ জনগণ সবসময় শান্তির পক্ষে থাকেন। শান্তি ও মৈত্রী হলো বুদ্ধের দর্শন। বৌদ্ধ জনগণ এই আদর্শকে বিশ্বাস করেন এবং শান্তিপ্রিয় জীবনযাপনেই তারা বিশ্বাসী। কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সে দেশের মৌলবাদীরা পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ জনগণের উপর যে নির্যাতন, অত্যাচার ও নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছেন তা মোটেও কাম্য নয়। তিনি বাংলাদেশের মুসলিম জনগণ ও বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে আবেদন জানান যে তারা যথাসম্ভব তাড়াতাড়ি যেন সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান অত্যাচার, নিপীড়ন বন্ধ করার জন্য সক্রিয় হন। অন্যথায় বিষয়টি জাতিসংঘের গোচরে আনা হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। We, the Buddhists of India, have gathered here today to raise our voice against the persecution, killing of indigenous innocent Buddhists and the followers of Sanatana Dharma in Bangladesh, particularly in Instagram tracks. We would like to request the brothers, the Muslim brothers in Bangladesh, the army brothers in Bangladesh, as we human beings, we also want to live in peace and harmony. You also want to live in peace and harmony. So please treat all human beings, whether they are indigenous, Adivasi, Pahari, or whatever you call it, with due respect and give them protection. Allow them to live with security and feeling of pride that they are Bangladeshi in Bangladesh. আজকে আমরা এখানে জমা হয়েছি বাংলাদেশে চিটাগাং হিল ট্র্যাক্সে সম্প্রতি যে দাঙ্গা বা খুন খারাপি ঘটনা ঘটেছে এই সেপ্টেম্বর মাসে, সেটার প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমাদের বক্তব্য হলো, বৌদ্ধরা, আদিবাসীরা শান্তিপ্রিয়, শান্তিকামী। আমরা সবসময় চাই শান্তিতে, সুখে আর সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করতে। আমরা অনুরোধ করব বাংলাদেশের আর্মি ভাইদের আর বাংলাদেশের মুসলিম ভাইদের, আপনারা যেরকম মানুষ আমরাও সেরকম মানুষ, পাহাড়ে যারা বসবাস করছেন ওনারাও তেমন মানুষ। আমরা যেন মিলেমিশে বসবাস করি, আপনারাও বাঁচুন আর সবাইকে বাঁচতে দিন, সুখে জীবনযাপন করতে দিন। এই হচ্ছে আমাদের রিকোয়েস্ট।